দেখেন বন্ধুরা, পরিমণিকে নিয়ে কি বলে এই ভাই। 11টার শেখের সাথে একটা জেট বিমানে সারা রাত থেকে উনি সকালবেলা বলছে আমি অনেক উপহার পাইছি, আমি প্রায় 3.5 কোটি টাকার মতো ক্যাশ পাইছি। তাহলে বুঝতেই পারেন এক রাতে এত একটা ছবি করে হয়তো বড় 10 লাখ টাকা পায়। কারণ উনার কিন্তু হিট কোনো ছবি নাই, উনি কিন্তু অনেক টাকার মালিক, হ্যাঁ অনেক ফ্ল্যাটের মালিক, গাড়ির মালিক। কারণ উনার ছবি দিয়ে কোনো ইনকাম নাই। উনি যদি বলতো যে আমি এই টিএসসি চত্বরে 10 মণ মিষ্টি খাওয়া, তো এটা কোটি কথা। উনি হলো ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথা বলে। না আমি এটা আপনাদের মিডিয়ারাই এটা প্রকাশ করছে, বিভিন্ন পত্রপত্রিকায় এটা নিউজ করছে, এটা আমার কথা না। যেহেতু আমরা ফিল্মের লোক, আমরা ফিল্মের বিরুদ্ধে কইতে পারি না। যখন আপনারা সাক্ষাৎকার নেন আমাদের সত্য কথাটা তুলে দিত, যার কারণে আজকে ফিল্মের এত ধস নামছে। তো মিশরের খেলার দিন আমার এক ব্রাজিল সমর্থক আমার পিছনে ছিল। তো আমি খেলা এক জিনিস, রাজনীতি এক জিনিস। আমি খেলার সাথে রাজনীতি তুলনা করি না। আমি সেই 1986 সাল থেকে আর্জেন্টিনা যখন ম্যারাডোনা 2086 সালে বিশ্বকাপ নিচ্ছে, ওর পর থেকে আমি আর্জেন্টিনার ভক্ত। তখন গত 2022-এ যে বিশ্বকাপ হয়েছিল, সৌদি আরবের সাথে হেরে গেছিল, সেদিনকেও আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম যে আমার দৃঢ় বিশ্বাস আর্জেন্টিনা জিতবে, অনেক কষ্ট করে এলো। এবং আর্জেন্টিনা ওদিকে চ্যালেঞ্জ করছিলাম ফাইনাল দিনে আমার সাক্ষাৎকার নেবেন, এবং সাক্ষাৎকার নিছে। এবং সৌদি আরব থেকে একজন আসছিল, উনি কইছে এলিয়ন দ্বারা আমি আর্জেন্টিনাকে জিতব। আমি বলছি আমার আত্মবিশ্বাস, এবং ফাইনালের দিনে আমার সাক্ষাৎকার নিছে, আর্জেন্টিনা জিতছে। তো এইবারও আমার দৃঢ় বিশ্বাস আর্জেন্টিনা গত 86 সালে এই ইংল্যান্ডের সাথে খেলে আর্জেন্টিনা ফাইনালে গেছে এবং বিশ্বকাপ নিছে। দীর্ঘ 40 বছর পরে আবার সেমিফাইনালে আসছে আর্জেন্টিনা। আমার আত্মবিশ্বাস জিতবে। এবং ওই ব্রাজিলিয়ান বলছিল যে ওনারা তো আপনারা জানেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আর ব্রাজিল। বাংলাদেশে শতকরা 60% হলো আর্জেন্টিনা আর 30% ব্রাজিল, অন্যান্য দল। আমরা সবসময় চাই ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা হোক, একবার দেখি, কিন্তু ওরা চায় না। আমরা চাই ওদের সাথে খেলার জন্য। দাদারা বলে এই যে 7 আপ বলে ওই যে খাইছে গোল, হয়তো বিশ্বকাপ জিতছে, এই প্রজন্মে কিন্তু জানে না। তো এখন উনি বলছে যে যদি আর্জেন্টিনা জিতে, তাইলে উনি নাকি বলছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনি এ দেশ থেকে পলায় গেছে গা ভারতে, উনিও নাকি যাবে গা। এখন আজকে দেখলাম উনি আমার আশপাশে দিয়ে এখনো আছে। সেদিন আমিও একটা সাক্ষাৎ করেছিলাম, দুজনের সাক্ষাৎ প্যানাল। ওনারা ওদিনকে বলছে যদি ফ্রান্সের সাথে আর্জেন্টিনার ফ্রান্সের দিয়ে হারাইব, ওনারা পারে নাই, তারপরে ফ্রান্সের দিয়ে পারে নাই। সে ব্রাজিলের একজন সমর্থক, আমি নাম জানি না, ওনারা দেখলে চিনি।